মুরব্বী মানুষ প্রতিটা দিন আমার ওই আম গাছ পাহারা দিতে যাতে হয় কেন বা ও লাগাইলাম अच्छा আমার আম গুলা খেয়ে নিল এবার হয় লাঠি থাকবে না হলে গাছ থাকবে বাবাতে গাছ আম পেড়ে পেড়ে খাবে প্রতিদিন ওদের লাগে থিয়ে দিয়েছি আমি লাগে থিয়ে দিস তো আম গাছ আমার সব শেষ করে ফেললো আজকে যাই এবার আর কি না হলে আমার প্রতিটা দিন আমার গাছে মুরব্বী মানুষ এক করতে পারিনি পাহারা দিতে আমার আম খেয়ে আর কি লাভ হয় কি লাভ নাই বা হয় আমার আম এই রোদের মধ্যে ও চাচা তুই কোয়ান যাচ্ছ? আর বাবা আম গাছটার আম বাবা একটাও ছিল না আমার এই মুরব্বী কালে বাবা কও এই বাড়িতে প্রতিটা দিন এসে পাহারা দিতে হয় সাইডটা আম রাখিলাম মেয়ের বাড়ি দেবো বলে আমগুলো সব খেয়ে আসে বাবু দাদা আছে আম গাছ মুখো তুমি আর বুড়ো কালে ওই আম করতে যেও না এখন তো তুমি যে ছেলে দিলে না পাড়ি দলিয়ে নারী ঘুড়ি বেরতে ফেলবে তোমার পাপে কি করবো বাবা মেয়ের বাড়ি সাইডে পাঠাতে হবে বাবা ধানটা কেটে ফালে আরাম দিলে তো পালকুড়ি কাল জন্ম দিয়েছো আর বাবা আজকে আমাজ খেয়ে যা আমু থাকলাম আজ লাঠির গোড়ায় আসলি একটারও ফেরত দেবো না আগে বসলাম এলিয়ে গেলাম হেঁটে একেবারে সারা মাঠ গেলাম কোনো জায়গায় সমুদ্রের আম পালাম না আসান করে তোরা আচ্ছা আমি এখন চলে আসি ওখানে পাই তো আচ্ছা এ দোস্ত ওই দেড়ি লোক কি করতে আসতো আবার তোর কাছে ফোন করলো দেড়ি লোকের কি দরকার ওর হাতে যে কোনো একটা কাজ মনে হয় আইয়াছে এই জন্য আমার ফোন দিয়েছে আসুক কি দরকার রে আসছে দেখি না কেন একটু আচ্ছা তো তাহলে দেখ আসুকই আগে আসুক তোরা এখানে আমার এমনি ফোনে নেই মিনিট হ্যাঁ রাম আমার একটা মিনিট ছিল ফ্রি খেললাম আম কই তোমার কাছে আম কই আম তো ভাই আমরা ম্যানেজ করতে পারিনি কি কথা শোনালি আম ম্যানেজ করতে পারিসনি আরে সারা মাঠ দৌড়িয়ে আসলাম সকালবেলাতে শুরু করে এখন বেলা বাজে 12টা তুই বুঝতে পারছিস এমন কোনো বাগান বাকি নেই এখন তোর কাছে তথ্য থাকলি দে কোনো তথ্য আছে নাকি আম খার কোনো তথ্য আছে থাকলে দিতে পারিস তোর হাতে যদি কোনো গাছ মাছের খোঁজ মোজ থাকে তাহলে সব মিশনে লেগে পড়ি গাছের খোঁজ আমি একটা পাইছি রে এ তো জাইত্যন্তর একটা লোক লাগবে জাইত্যন্তর লোক বুঝিস যেতেন তোর লোকটা কেরাম বল বলছি আম খাওয়ার জগতে আমাদের মতন যাইতেন তো লোক হইলো আমি তো কোনো জায়গায় দেখিনি রে আমাদের ছাড়া বড় যাইতেন তো হইলো আম চুরি করার লোক কনা আছে তুই আমার দেখা আরে না আমি সেভাবে কথা বলছি না মানে ওই মুরব্বীর সাথে জাইত্যন্তর ভাবে মানে গল্প করতে হবে গল্প মানে এমন গল্প করতে হবে যাতে চাচার হচ্ছে সেই পোঙার গু শুকিয়ে যাতে সন্ন্যাদি ধরার কায়দা হয়ে যায় সেই কায়দার গল্প করতে হবে মানে মুখ যাতে ঘুরিয়ে যাতে অন্য দিক তাকাতে না পারে এর মধ্যে আম পাড়িয়ে ফয়সাল্লা করে ফেলবো ठीक है समझ गया ভাই এমন গল্প ওর সাথে আমি বাদি দেবো বাপের জন্মে এরম গল্প শুনিনিও এই গল্প আমিও কম জানি নে চল দিন গাছের গোড়ায় যাই দেখছি আম পাইকেস তো আরে পাইকাস মানে কি ডাব শিয়ে রয়েছে পাকা মিষ্টি আম খাইতে হবে তোকার আম খাওয়া লাগবে না নে তোরা এই বৈশাই হইলো 4-5 ঘন্টা গল্প করে কাটি দিছে না যা
আম খাবি না গল্পই করবি সারাদিন ধরে? আরে সদিন अच्छा ठीक है ठीक है समझ गया তুই যে চাচার সাথে মানে একটা গল্প ফাটিয়ে চলে যাবি। শরীফুল খেলতেছে ওই গাছের মাথায়, খুব খেয়াল জানো অমনে না থাকে। তোরা কোনো চাপ নিস নে, আমি এখনই গল্প বাঁধিয়ে দিচ্ছি। যা, তুই যা, আমরা চলে গেলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাবা, কিছু বলবা? আপনার সাথে তো আমার প্রচুর গল্প রয়েছে আজকে, আপনার খুঁজেই পাই না আমি। এই আজ 4-5 দিন এই আম গাছের গোড়াইতে আপনার খোঁজ করতে করতে আমি খালি একলাই চলে যাই, আপনার কোনো খোঁজই থাকে না। তা বহুত গল্প রয়েছে, আজকে গল্প কটা পুরা সেরে ফেলতে হবে। কি এমন গল্প বাবা তুমি আমার সাথে করবা? আমার কাছে কেউ আসে না বাবা, তুমি কি মনে করে আইছো? বসো বসো, কি কবা কর। আচ্ছা তালি হইলো ওই সামনে বসি। বাবা কি এমন গল্প, ধরনটা বলো দিন আমি একটু শুনি। আর বাপু, তোমার সে বয়স নিয়ে আমার একজনের সাথে বিশাল লেটা। আমি করছি বয়স হলো 105 বছর হয়ে গিয়েছে, अच्छा আর সেই লোক বলছে হইলো 80 পুজিনি। তোমার হইলো এই সত্যি কথা শোনার জন্য ধরো আমি আজ তোমার 4 দিন খুঁজে বেড়াচ্ছি। তুমি বাবু আমার আজকে একটু সত্যি কথাটা একটু জানাবা, নাই তো আমার দুনিয়ার লোকের সাথে লেটা বাইতে যাচ্ছে তোমার এই বয়স নিয়ে। বাবা যুদ্ধ যুদ্ধ হেজ বাবা, আজ বোধহয় বহুত দিনের আছে বাবা। আমার যুদ্ধ যখন হয় বাবা, আমার বয়স তখন 36 বছর। এখন বাবা মনে হয় গড়ে ঝড়ে 110-15 গিয়েছে। আর কি গল্প করব, উগার আবার কার সাজছে তো না, ঝোলের মধ্যে এখনো বসেই রয়েছে। গল্প আর একটা নতুন গল্প শুরু করতে হবে। চাচা আমার হইলো ব্যক্তিগত ভাবে একটা প্রশ্ন করবো চাচা? কও বাবা কও, কি এমন ব্যক্তিগত বিষয় বাবা, কও দিনই শুনি। চাচা তোমার যে রাগ বাপু, তুমি জানো আবার রেগে মেগে যাইও না জানো। আর বাবা আমার কি আর রাগ আছে বাবা? বয়স আর কম হইল না, আর রাখবো কত? রাগ সব শেষ বাবা, বয়সের সাথে রাগও আমার শেষ হয়ে গিয়েছে গো। ও চাচা তুমি খালি হইলো কত বছরে বিয়ে করিলে? তখন তোমার বয়স কত ছিল? আর বাবা আবার কোন কথা মনে করি দিলি? বিয়ে করিলাম বাপু সেই 8 বছর বয়সে। তোমার শাশির সাথে কি প্রেম, ধরা খেয়ে গেলাম বাবু। বাপ নাঙ্গল বসছিল, ভাত দিতে যে বিরাট প্রেম, ধরা খেয়ে বিয়ে দিয়ে দিল তোমার শাশির সাথে। কি কথা মনে করাই দে। চাচার বিয়ের কথা করলি খুব খুশি হচ্ছে। এই গল্পর করেই চাচার ঠেসে ধরে রাখতে হবে, আর ওদিক কাজ আমার হয়ে যাবে প্রায়। আচ্ছা প্রেম তো করিলে, তা চাষি তোমার পেস পেস গিল না তুমি তার পেস পেস গিলে? আর বাবা সে আমলের প্রেম বাবা, দড়া ছিড়া প্রেম আমার। তোমার শাশি আমার পেছ দড়িয়ে চলে গেল দড়া ছিড়িয়ে, বাপ মার কথা কেরো কথা মানিল না। চাচা তাহলে তো তুমি সেই প্রেম করিলে,
তোমার প্রেমে তো বিরাট আটা ছিল। আর বাবা হাঁটা তো কি বাবা, সুপার গুলুম ছিল আমাদের প্রেমে বাপু। তোমার সাথী কত ভালো বাঁচতো। শালাগের আম পাড়া কি হইল না, এত গল্প করে ফেললাম, শালা কি কষ্ট কোনে। খুব গরম বাবা, গাছের আম সাইডে বাপু রেখে দিলাম, মেয়ের বাড়ি পাঠাবো। আম করা কি ধরছে নাকি, একা ছেলে দিলে এসে বাবু আমি মুরব্বী মানুষ খয় বেলা পাহারা দিতে পারি বলো। সে শক্তি নেই বাপু। তুমি বাবু এত খাটাখাটি তোমার করতে কয় কিটা, কিছু করার নেই বাপু। লোকালে বাবু এত খাইতো না। আম ছেলে পিলে যাচ্ছে, যাক ভিডিও সাইডে খাক, ছেলে পিলে খাক ভিডিও সাইডে, মুরব্বী কাল মরে গেলে তোমার নাম হবে। আর বাবু এখন আর সে মানুষ নেই। চাচা, তোমার বয়স নেই, এর পরের থেকে আমার সাথে কিরা তর্ক করে আমি দেখবো। চাচা তুমি থাকো, अच्छा গাছ ভালো করে পাহারা দাও। ठीक है ছেলে পিলে হইলো একটু বৈকাল টাইমে বেশি করে পাহারা দিবা। ठीक है বৈকাল টাইমে ছেলে পিলে স্কুল ছুটি হওয়ার পরে আম পাড়ে। তুমি থাকো, হ্যাঁ চলে গেলাম, ভালো থেকো। আচ্ছা যাও বাবা, যাও। ছেলেটা খা, ছেলেটা আমার বিষয় নিয়ে জ্ঞান দাম মারামারি করছে। ছেলেটা ভালো কাজ, ছেলে তো জানি চিনতে পারলাম না, শুধু এখন কোন দেখি টাকা বিলেটাই ছিল, মানে খুব বেতন ধারি ছেলে রে। যাক বাবা তুই খুব ভালো, আরো ভালো হ যা। পাখিতে ছেলে সেটা জানি, দেখি একটু ঘুরে ঘুরে একটু দেখি। बैगन क्या बोलला দেখলাম গাছে আমে ছড়া ছড়ি, আমার সে আম গেল ঘনে, আরে ছড়া তো ফেলে গেল, তাও তো বাপের নামও শুনলাম না। কমে গেল কমে গেল কমে গেল কমে গেল। ওই সুমন্দির ছেলে গল্প করতে যা, আমার আম করতে যা, আমার কাছে একটা দোকান নেই, গেল বাপের নামটাও শুনতে পারলাম না। আমার আমগুলো সব নিয়ে ফেলে গেল। প্রেমের গল্প শুনে আমার সব শেষ করে দিল। কমে গেল, শেষ হয়ে কমে গেল, কমে গেল। এই সামনে আয়, ওই বাগ বাগানের ওখানে, বাগ বাগানে। আইসাই কামড় বসিয়ে দিয়েছি তুই। তুমি তো যে চাচার সাথে গল্প মেটিয়ে রয়েছো, বুক ফুলে গিয়েছে, তোমার তো এই হুশ উঠছে না। গল্পে কত কঠিন কঠিন গল্প চাচার ফাইল করতে হয়েছে, তুমি জানো না। যতই গল্প করো না কানে, ঠিক পেয়েছে শরীর ভুল। উঠলি তো তুই, গাছে তো উঠলাম আমি, বুক ছিললাম আর আরাম খাচ্ছিস তুই। কালটা ঠিক আছে, তুই একটু খা, খেয়ে তাতে আমি 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 একটু বেশি খাচ্ছি, তুই একটু খা। দুনিয়ার গল্প গল্প এটা ভাগ কর, সব ভাগ কর, এর মধ্যে যা আছে সব ভাগ কর, বের কর, ভাগ করে ফেল, ভাগ করে ফেল। দে দুটো দে, গল্প করে আসলে খাটনি হয়নি, আর আমাকে 8টা করলে দুটো দেবে মানে। তুই গল্প করেছিস, তোর খাটনি হয়েছে। কি কি গল্প বেরেন খাটি করতে হয়েছে সেটি তো তুমি বুঝতে পারছো না এখন। আমার যে বুক ছিলে গিয়েছে, তুমি এটা দেখেছো, ভাই যাবার গল্পের কথা তো করছো। তোরা যে বড় বড় ওষুধ ব্যথা লিখা ধরেছিস, আমার হামা দিতে দিতে আমার মাথার কাঠি নষ্ট হয়ে গেছে, খুঁটতে লেগে। আবার তোরা বড় বড় কথা করছিস। আর ভাই প্রেমের গল্প যেই শুরু করে দিয়েছি,
আর চাচা মরে আছে 115 বছর বয়স থেকে ফস করে 16 বছরে চলে গেছে। সেই প্রেমের গল্প নিয়ে জিএল মাছের মতন ল্যাপটপটি করছে, আর কোনো গল্প তার ভাল লাগছে না। ওই গল্পই বারবার কয়, ওই গল্পই বারবার কয়। আমি দেখলাম যে হ্যাঁ চাচা যদি মাথাও কেটে নিয়ে যায় তাও তো টের পাবে না। আর একদিন হইলো চাচার সাথে ওই প্রেমের গল্প করে মাল আরো ভাগাবো, চল। চ